রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি ফ্রান্সের আরেকটা বিষয় শেয়ার করতে। সেইটা এখানকার কাগজ যাদের আছে প্রায় সবারই এই জিনিসটা ফলো করতে হয়, আর এটা করাটা খুবই ভালো। মানে এখানে বসবাস করার জন্য আর কি, সেটা হচ্ছে সরকারি বাসার জন্য অ্যাপ্লাই। আর এটা করতে হবে যারা কাগজ পেয়েছে তাদেরই। আর এটা হচ্ছে বাংলাদেশে যেমন সরকারি উচ্চতর কর্মকর্তারা যেমন সরকারি কোয়ার্টারগুলো পায়, আর ফ্রান্সে কিন্তু সকল শ্রেণীর মানুষই এই সরকারি বাসার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো আমরাও সেইখানেই যাচ্ছি, আমাদের অনলাইনে আগেই অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো বিভিন্ন অফিস আছে, সেখানে গিয়ে আমাদের মাঝে মাঝে খোঁজ নিতে হয় যে কী রকম কর্মকাজ চলছে আর কি। তো এটার সুযোগ সুবিধা হচ্ছে যে বাসার এমনি রেট, একটা বাসার যত টাকা হয় সরকারি কোয়ার্টারগুলো পেলে তার অর্ধেকটা পরিমাণে ভাড়া দিতে হয়। তো সেক্ষেত্রে অনেক টাকাই কিন্তু আমাদের সাশ্রয় হয়। আর এইখানে প্যারিসে থাকতে হলে বা ফ্রান্সে থাকতে হলে কিন্তু বাসা ভাড়া অনেক, যেমন ছোটোখাটো মানে 2 রুমের একটা বাসা আর ছোট একটা রান্নাঘর, একটা বাথরুম, এগুলো নিয়েই কিন্তু প্রায় 1000 ইউরো চলে যায় শুধু একটা বাসা ভাড়ায়। আর সেখানে যদি আরেকটু বড় ঘর নিতে হয় বা একটু খোলামেলা রুম নিতে হয় তাহলে কিন্তু আরও অনেক টাকাই চলে যায়। তো আমরা ওই যে সবুজ যে মানে ব্যানারটা দেখা যাচ্ছে বাইরে থেকে, ওখানেই গিয়েছিলাম আর কি। তো ওখান থেকে কাজ সেরে যে আমরা আবার বের হয়েছি। তো সেক্ষেত্রে এত টাকা দিয়ে বাসা ভাড়া থাকলে অনেক খরচ হয়ে যায়, যে কারণে সবাই চায় সরকারি বাসা অ্যাপ্লাই করতে। যদিও এতে অ্যাপ্লাই করার সাথে সাথে পাওয়া যায় না, কিছুদিন সময় লাগে বা কিছু মাস বা 2-1 বছর সময়ও লাগে। আর আমরাও ঠিক তেমনই যে কাগজ পাওয়ার সাথে সাথেই কিন্তু বাসার জন্য অ্যাপ্লাইটা করে নিয়েছি, ভবিষ্যতে ভালোর জন্য আর কি। তো যারা ফ্রান্সে আসতে চান তারাও কিন্তু এসে এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। কাগজ হওয়ার সাথে সাথে সরকারি বাসাটা অ্যাপ্লাই করলে আপনাদের জন্যই ভালো হবে। আর এইখানে যত মানুষ আছে তারা তো অবশ্যই জানে যে বাসা অ্যাপ্লাই করাটা একটা মানুষের জন্য, একটা ফ্যামিলির জন্য কতটা ভালো। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, শেষ করে দিব। তো তার আগে আমি আরও কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু জানাবেন। আর নতুন যারা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এতে আমি খুবই খুশি হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।